আচ্ছা, মঙ্গলে লাল ধুলোর নিচে কি তবে প্রাণের ইতিহাস চাপা পড়ে আছে? এক দশকেরও বেশি সময় ধরে লাল গ্রহের ধুলাবালি চষে বেড়ানোর পর নাসার কিউরিওসিটি রোভার এবার যে খবর পাঠালো তা শুনে বিজ্ঞানীরাও বেশ নড়ে চড়ে বসেছেন। গল্পটা শুরু হয়েছে মঙ্গলের বিষুব রেখার কাছের এক শুকিয়ে যাওয়া খটখটে হ্রদে। সেখানে কিউরিওসিটি রোভার এমন কিছু জৈব অনুসন্ধান পেয়েছে যা পৃথিবীতে প্রাণের বিকাশের মূল কারিগর হিসেবে কাজ করেছিল। প্রায় ৩৫০ কোটি বছর ধরে এই উপাদানগুলো মঙ্গলের মাটির নিচে সযত্নে সংরক্ষিত ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো এবার মোট ৭ ধরনের জৈব অণু পাওয়া গেছে, যার মধ্যে ৫টি এর আগে মঙ্গলে কখনো দেখাই যায়নি। বিজ্ঞানীরা এই অণুগুলোকে বলছেন প্রাণের বিল্ডিং ব্লক বা ইট পাথর। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অ্যামি উইলিয়ামস বিষয়টা বেশ মজা করে বুঝিয়ে বলেছেন। তিনি বলেন, আমরা হয়তো এখনো কোনো বাড়ির সন্ধান পাইনি, কিন্তু সেই বাড়ি তৈরির ইট ঠিকই খুঁজে পেয়েছি। আজকের মঙ্গল গ্রহ হয়তো ভীষণ ঠান্ডা আর প্রতিকূল, কিন্তু ৩৫০ কোটি বছর আগে ছবিটা একদম আলাদা ছিল। তখন সেখানে পানি বয়ে যেত, ছিল সুরক্ষামূলক বায়ুমণ্ডলও। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যান্ড্রিউ কোর্টস মনে করেন, পৃথিবীতে যখন প্রাণের বিকাশ ঘটেছিল, মঙ্গলেও তখন প্রাণের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় সব উপাদানই উপস্থিত ছিল। তবে এখনই এলিয়েন পাওয়া গেছে বলে হইচই করার সময় আসেনি। বিজ্ঞানীরা বলছেন এই অণুগুলো উল্কাপাতের মাধ্যমেও মঙ্গলে এসে থাকতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন কোটি কোটি বছর আগে পৃথিবীতেও ঠিক এভাবেই উল্কাপাতের মাধ্যমে প্রাণের ভিত গড়ে উঠেছিল। মঙ্গলের এই রহস্যের জট পুরোপুরি খুলতে আমাদের অপেক্ষা করতে হবে ২০২৮ সাল পর্যন্ত। ২০২৮ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার রোজালিন্ড ফ্রাঙ্কলিন মিশন মঙ্গলের ২ মিটার গভীরে খনন শুরু করবে। হয়তো সেদিনই আমরা নিশ্চিত হব মহাবিশ্বে আমরা আসলে একা কিনা। আপনার কি মনে হয়, মঙ্গলে কি একসময় প্রাণের অস্তিত্ব ছিল? কমেন্টে জানাতে পারেন।